প্রিয় দর্শক, পালিত হয়ে গেল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাণীগ্রামের শ্রী শ্রী গদাধর পণ্ডিত ধামের বিখ্যাত অন্নকূট উৎসব। আপনারা অন্নকূট উৎসব বলতে শত শত পদের বিভিন্ন খাবারের পসরা ভগবানের সামনে নিবেদন করা বুঝে থাকেন। আসলে এই উৎসবের বিশেষত্ব কি সেই নিয়ে জানাবো আদ্যপান্ত। ভারত জুড়ে মানুষ মন্দির এবং বাড়িতে এই উৎসব পালন করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা এবং খাবার উৎসর্গ করে কৃষ্ণ এবং গোবর্ধন পাহাড়ের প্রতি। অন্নকূটের অর্থ গোবর্ধন পূজার প্রধান আকর্ষণ হল অন্নকূট, যার অর্থ খাবারের পাহাড়। ভক্তরা বিভিন্ন ধরনের নিরামিষ খাবার প্রস্তুত করেন এবং গোবর্ধন পাহাড়ের প্রতিনিধিত্ব করার জন্য পাহাড়ের মতো সাজিয়ে রাখেন। ভগবান শ্রীকৃষ্ণের সুরক্ষার জন্য এবং প্রকৃতির প্রাচুর্যকে সম্মান জানাতে এই নৈবেদ্য দেওয়া হয়। অন্নকূটে প্রায়শই 56টির ও বেশি খাদ্যদ্রব্য থাকে, যা চপ্পান ভোগ নামেও পরিচিত, যা ঐশ্বর্য এবং কৃতজ্ঞতার প্রতীক। এই খাবারগুলি পরে প্রসাদ হিসেবে ভাগ করা হয়, যা সকলকে ভাগাভাগি এবং সম্প্রদায়ের চেতনাকে মূল্য দেওয়ার কথা মনে করিয়ে দেয়। আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য উৎসবটি শুরু হয় মাটি, গোবর এবং খাবার ব্যবহার করে গোবর্ধন পাহাড়ের ছোট ছোট প্রতিরূপ তৈরির মাধ্যমে। এগুলো ফুল, ক্ষুদ্র গরু এবং রঙিন অলংকার দিয়ে সজ্জিত করা হয়। এরপর ভক্তরা পাহাড়ের চারপাশে পরিক্রমা করেন, ভক্তিমূলক গান গাইতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও করুণার প্রতি সম্মান জানাতে প্রদীপ জ্বালাতেন। যেহেতু এখন দামোদর মাস চলছে, সেই দামোদর মাসেই এই অন্নকূট উৎসবটি করা হয়ে থাকে। কেবল শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই নয়, গরু এবং প্রকৃতির উদ্দেশ্যেও প্রার্থনা করা হয়, যা জীবনের জন্য পবিত্র এবং অপরিহার্য বলে বিবেচিত হয়। আচার অনুষ্ঠানের পরে পরিবার এবং সম্প্রদায়গুলি অন্নকূট প্রসাদ উপভোগ করার জন্য একত্রিত হয়, যা আনন্দ, ভালোবাসা এবং ঐক্য ছড়িয়ে দেয়। গোবর্ধন পূজার তাৎপর্য। গোবর্ধন পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি নম্রতা এবং কৃতজ্ঞতা বজায় রাখার একটি স্মারক। এটি শিক্ষা দেয় যে আসল শক্তি অহংকারের মধ্যে নয়, বরং প্রকৃতির দয়া ও শ্রদ্ধার মধ্যে নিহিত। এতক্ষণ আপনারা অন্নকূট উৎসবের বিশেষত্ব সম্পর্কে শুনলেন এবং বাঁশির সুরের মাধ্যমে ভগবানকে আহ্বানের দৃশ্যটিও দেখলেন। এই উদযাপনের মাধ্যমে ভক্তরা খাদ্য, আশ্রয় এবং জীবনকে সমর্থনকারী প্রাকৃতিক জগতের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীপাবলির আলো নিভে যাওয়ার পরেও গোবর্ধন পূজা ভক্তি ও ঐক্যের চেতনা অব্যাহত রাখে। ভগবান শ্রীকৃষ্ণের পাহাড় তুলে নেওয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রয়োজনের সময় অন্যদের তুলে ধরতে হবে এবং যা আমাদের সত্যিকার অর্থে টিকিয়ে রাখে ভালোবাসা, প্রকৃতি এবং বিশ্বাস, সেগুলোকেও সমানভাবে রক্ষা করতে হবে। গিরি গোবর্ধন পূজার মধ্য দিয়ে অন্নকূট উৎসবের আয়োজন দেখতে দেখতে আমরা একটু
শ্রীকৃষ্ণকে আহ্বান কিভাবে করে সেই দৃশ্যটা লক্ষ্য করার চেষ্টা করি। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि बोल। মূলত দীপাবলির চতুর্থ দিনের দিনেই এই অন্নকূট উৎসবের আয়োজনটি শুরু। আপনারা এই মুহূর্তে গদাধর পণ্ডিত ধামের অভ্যন্তরে ভগবান ভোলানাথকে দেখতে পাচ্ছেন এবং তার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এবং রাধারানীর প্রতিকৃতি রয়েছে। ঐতিহ্যবাহী বাণীগ্রামের শ্রী শ্রী গদাধর পণ্ডিত ধামের এই অন্নকূট উৎসব মূলত শ্রী মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী এবং পণ্ডিত শ্রী শ্রীবাস দাস ব্রহ্মচারীর যৌথ প্রয়াস, যেখানে আরও অনেক প্রভু এবং ভক্তগণ একে একে অংশ নেন। হাজার হাজার ভক্তের মহাসমারোহে পালিত হয়ে গেল এই অন্নকূট উৎসব, যা বিগত বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক এই বাণীগ্রামের গদাধর পণ্ডিত ধামে। ভক্তরা এই মুহূর্তে দুপুরবেলা প্রসাদ আস্বাদনের জন্য মিলিত হয়েছে। আপনারা ভিডিও চিত্রে যা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে অন্নকূট উৎসবের আদ্যপান্ত বিশ্লেষণ করলাম। এই উৎসব মূলত ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের খাবার নিবেদনের এক দারুণ মেলবন্ধন। দুপুরবেলা যখন প্রসাদ আস্বাদনের জন্য ভক্ত এবং পুণ্যার্থীরা বসে আছেন, ঠিক সেই সময় অতিথিরা আসতে শুরু করেন একে একে। অন্নকূট উৎসবের আমন্ত্রিত অতিথিদের একে একে নিয়ে আসতে শুরু করেন শ্রী মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী মহোদয়। তো দর্শক বন্ধুরা, এই অন্নকূট উৎসবের আদ্যপান্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভক্তদের জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।